যদি একজন জড়িয়ে থাকে তাহলে একজন, যদি একাধিক জড়িয়ে থাকে তাহলে একাধিক জন, তাদের বেশ। বিরুদ্ধে তাড়াতাড়ি মামলা শেষ করতে হবে এবং সাজা দেওয়াতে হবে। অমলেন্দু বাবু, অমলেন্দু, এই কথাটাই সাধারণ মানুষ চাইছেন। সাধারণ মানুষ চাইছেন যে যত দ্রুত সম্ভব বিচার। এই 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 যে কোহিনূর আজকে যে দাবিগুলো করলো, সেই দাবিগুলো কিন্তু সাধারণ মানুষের দাবি। আমার সঙ্গে যোগ দিয়েছেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস মুখপাত্র। আমি সুস্মিতাদির কাছে আসবো, তবে অমলেন্দুর কাছে প্রথমে আসবো। এগুলো তো সাধারণ মানুষের দাবি। তৃণমূল আজকে বলছে কেন্দ্রীয় এজেন্সি অভিমুখ ঘোরানোর চেষ্টা করছে। এবং কেন্দ্রীয় এজেন্সি আজকে এই যে তদন্তটা নিয়েছে 4 দিন পরে আর্জিকর নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডে, পশ্চিমবঙ্গে এর আগে এইরকম অনেক ঘটনা ঘটেছে। সেই সমস্ত ঘটনায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একবারও বলেননি সিবিআই তদন্ত চাই। এই ঘটনায় প্রথম, আর্জিকরের ঘটনায় প্রথম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটার দিন বা যেদিন সবার সামনে ঘটনাটা আসে, সেই দিন দুপুর বেলায় নির্যাতিতার পরিবারকে ফোন করেছিলেন এবং বর্তমান সিপি কে, কলকাতার কমিশনারকে উনি উনার বাড়ি অব্দিও পাঠিয়েছিলেন। ডে 1 থেকে উনি সেলফ ইন্টারেস্ট নিয়ে ইনভলভ হয়েছিলেন এবং নিজের থেকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আজকে এর আগে এই সরকারের বিভিন্ন দুর্নীতি এবং এর আগেও অনেক খুন ধর্ষণের ঘটনায় যখন নির্যাতিতার পরিবার বা অন্য কোনো ভাবে কেউ সিবিআই তদন্ত চেয়েছেন, তার বিরোধ করেছেন। শুধু নয়, জনগণের টাকা দিয়ে ওই সিবিআই তদন্ত আটকানোর জন্য এখানে তো প্রথম ওই বলছি, ওটাই আসছি অয়নদা, যে সেই মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন আমাকে 7 দিন সময় দিন এভিডেন্স গুলোকে নষ্ট করার জন্য, তারপরে আমি সিবিআই নিজেই দিয়ে দেবো। কিন্তু এভিডেন্স নষ্ট করার জন্য বলেছিলেন, মানে ওইটা বলেন অসত্যমা হত ইতি গজ বলা হয় না, ওই টাইপের আর কি। মানে 7 দিন আমাকে সময় দিন, তারপর আমি সিবিআই দিয়ে দেবো। নিজে শতপ্রণোদিত ভাবে সিবিআই চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার 11-12 বছরের প্রশাসনিক সময়কালে এটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী আগামী দিনেও মনে রাখবে, সেটা পশ্চিমবঙ্গবাসী বুঝতে পেরেছে। তার জন্য মুখ্যমন্ত্রী পুরো ঘটনাটাই নাটক করেছেন। পুরো ঘটনাটা হচ্ছে সরকার শুধু নয়, পশ্চিমবঙ্গের প্রশাসক, পুলিশ এবং সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে আরজি করের এই ঘটনাটা প্রি প্ল্যান্ড ঘটনাটাকে কি করা হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার জন্য সাধারণ মানুষ, সমাজের প্রত্যেকটি স্তর, আজকে ডাক্তার বাবুরা, তাদের সহকর্মী, তারা তো বেশি প্রতিবাদ করছেন বাস্তব কথা। এবং ডাক্তার বাবুরা আইনজীবী থেকে আমরা আইনজীবীরা আন্দোলনে নেমেছেন সমাজের প্রতিটা স্তর। এবং সিবিআই কে প্রশ্নবান করে, সিবিআই কে চাপ দিয়ে, সিবিআই কে দোষারোপ করে গণ আন্দোলন কি থামানো যাবে? দোষারোপ কোথায় করছি? দোষারোপটাই বা কোথায় করছি?